শব্দের জন্ম, ভাষার বিবর্তন আর ভারতের সমৃদ্ধ ভাষাগত ঐতিহ্যকে এক ছাদের নিচে তুলে ধরতে কলকাতায় উদ্বোধন হলো দেশের প্রথম ভাষা জাদুঘর শব্দলোক। আধুনিক প্রযুক্তির সাহায্যে এখানে শব্দের ইতিহাস শুধু পড়া নয়, শোনা এবং অনুভবও করা যাবে। কি রয়েছে এর অনন্য মিউজিয়ামে, দেখে নেওয়া যাক, চলুন। ভারতের ভাষা ও শব্দের ইতিহাসকে নতুনভাবে তুলে ধরতে কলকাতায় যাত্রা শুরু করলো দেশের প্রথম ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম শব্দলোক। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এরপর 2021 সালে শুরু হয় নির্মাণ কাজ। জাতীয় গ্রন্থাগার, সংস্কৃতি মন্ত্রক, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস এবং দ্রোনের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই অনন্য জাদুঘর। প্রথম পর্যায়ে প্রকল্পের জন্য ব্যয় হয়েছে প্রায় 14 কোটি টাকা। শব্দলোকের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি শুধুমাত্র প্রদর্শনশালা নয়, বরং এক ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা। আধুনিক অডিও ভিজুয়াল প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবেন শব্দের উৎপত্তি, উচ্চারণের পরিবর্তন এবং ভাষার দীর্ঘ বিবর্তনের ইতিহাস। এই মিউজিয়ামে রয়েছে 9টি থিম ভিত্তিক গ্যালারি, যেখানে তুলে ধরা হয়েছে আদি শব্দ, মাতৃভাষা, ভাষার বিবর্তন, মৌখিক ঐতিহ্য, বিভিন্ন ভাষার মনীষীদের অবদান, পারফর্মিং আর্টস, সর্বজনীন সংলাপ এবং পাবলিক লাইব্রেরির ইতিহাস। সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো একটি শব্দ 1000 বা 2000 বছর আগে কেমন শোনাতো, তার অর্থ কি ছিল এবং সময়ের সঙ্গে কিভাবে তার রূপ ও ধ্বনি বদলেছে তা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেখানো হচ্ছে। এছাড়াও রয়েছে ব্রাহ্মী, পালি সহ প্রাচীন লিপির নিদর্শন, দুর্লভ পাণ্ডুলিপি, তাম্রলিপি, প্রাচীন মুদ্রা, ছাপাখানার ইতিহাস, পুরুলিয়ার ছৌ মুখোশ, উত্তরবঙ্গের গম্ভীরা মুখোশ এবং বিভিন্ন আদিবাসী শিল্পকর্ম। উল্লেখ্য, প্রথম পর্যায়ে ভারতের সংবিধান স্বীকৃত 22টি ভাষার ইতিহাস, শব্দভাণ্ডার ও ধ্বনিগত বিবর্তন তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে আরও বহু ভারতীয় এবং আদিবাসী ভাষাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।